আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখানো হবে ভিনটেজ শেপ ডিজাইন। তো আমি এই ভিডিওটাকে দুই পার্টে করেছি, কারণ হচ্ছে ভিনটেজ শেপ আপনি যত পারবেন, লগো ডিজাইন হতে শুরু করে টি শার্ট ডিজাইন হতে শুরু করে আইকন হতে শুরু করে সব ডিজাইনই ভিনটেজ শেপ ডিজাইন লাগে। অতএব মনোযোগ দিয়ে এই ডিজাইনগুলো শিখবেন, এটা আপনার প্রতি অনুরোধ রইল। এখন দেখবো এই ধরনের শেপগুলো কীভাবে তৈরি করে। এই জন্য আমাদের প্রথমে একটা পলিগনাল টুল নিতে হবে, সরি রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমরা অবশ্যই এটা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করব। করে আমরা কিবোর্ড থেকে অল্ট চেপে ধরবো। এই যে অল্ট চেপে ধরে এই যে কিবোর্ড থেকে অল্ট ধরা এই বৃত্তগুলোর উপর যখন এভাবে ক্লিক করব, এই যে মাউসের রাইট বাটন রেখে দেখেন এই যে যেই কার্সরটা আছে, কার্সরটার দেখেন বিভিন্ন সাইজ চেঞ্জ হয়। ঠিক আছে, এতক্ষণ ছিল এই গোল, আর এখন হয়ে গেছে এরকম। এই যে আমি কত নাম্বারটা নিব, 2 নাম্বারটা নিলাম। তাহলে আমি এটাও এই যে 2 নাম্বার, সবগুলোই এখন 2 নাম্বার আছে কিনা দেখে নেব। আছে, ওকে। অল্ট ধরে রাখবো, ধরে রেখে আমরা এইভাবে সরি কন্ট্রোল জেড অল্ট ধরে রাখবো। ধরে রেখে আমরা এভাবে ক্লিক করে চেঞ্জ করব, সাথে শিফট চেপে ধরবো। আচ্ছা, এটা এরকম করে নিলাম। এখন দেখেন এটা কিন্তু এরকম আছে, এটাও এরকম। এবার সবগুলো টান দিলে এরকম হয়ে যাবে। আচ্ছা, জিনিসটা বুঝছেন কিনা জানি না, আমি আবার দেখাচ্ছি। আমি একটা এরকম রেক্ট্যাঙ্গুলার নিলাম, নেওয়ার পরে আমি যখন ডাইরেক্ট সিলেকশন টুলসটা দিয়ে এটাতে এভাবে ধরলাম, তখন দেখলাম যে এই বৃত্তটার এই যে ইয়ের মাথাটা, এই যে তীরটা, এটার হচ্ছে এরকম রাউন্ড তারের মতো ইয়ারকে রাউন্ড। দেখেন এটা নিচে একটা রাউন্ড চিহ্ন আছে। আর আমি যখন অল্ট ক্লিক করব ওই বৃত্তটার উপর রেখে, অল্ট ক্লিক করে অল্ট চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করব, অল্ট চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করব, তখন দেখেন ওই যে নিচের 3টা পজিশন দেখাইছে। তো আমি যে দ্বিতীয় পজিশন বা তৃতীয় পজিশন যেটা রাখি, এখন এই ফুল ডিজাইনটা এরকম হবে। কিন্তু কখন আমি যখন আবার এটা সিলেকশন ছেড়ে দিয়ে এভাবে ধরবো, তখন হবে না। কখন হবে, আমি অন্যগুলোতে এখন নিয়ে দেখি। ঠিক আছে, অন্যগুলো ওইভাবে দিলে এরকম বারভাবে ছেড়ে দিলে এটা সিলেক্ট থাকতে হবে। এখন যদি আমি এটাকে টান দিই, এই যে দেখেন এটা হয়ে গেছে। এখন কিন্তু অল্ট ছেড়ে দিছি, এখন অল্ট থাকতে পারবে না। ঠিক আছে, আচ্ছা এরকম করে নিলাম। আপাতত যদি এটা না বুঝেন আমার ক্লাসে বলবেন, আমি ক্লাসে আবার দেখাই দেব। তারপর হচ্ছে আমি যদি এগুলাকে এইভাবেও বড় করতে পারি, অথবা হচ্ছে ইফেক্ট যে এখানে একটা অর্পের মধ্যে অপশন আছে বাল্জ, এই যে দেখেন বাল্জ, একটু বাল্জ করে দেবেন। ওকে, ওকে দিয়ে এরকম আমরা একটু বাল্জ করে নিলাম। বাল্জ করার পরে দেখেন এরকম একটা শেপ হয়ে গেল। তারপর এটাকে আমরা কি করবো, অবজেক্টে যে এক্সপ্যান্ড করে নেব। এক্সপ্যান্ড করে এটাকে ব্ল্যাক দিয়ে দিই, ধরেন ব্ল্যাক না, এই কালারটাই থাক। তারপর আমি কি করলাম, এটাতে এরকম শেপ 3টা বানাবো। তাহলে তো আমরা জানি এগুলোকে অফসেট পাত করতে হয়। অবজেক্টে গেলাম, পাত, অফসেট পাত, এটা 40-এ এতটুকু হয়। আমরা এটাকে হোয়াইটে দিলাম। তারপর আবার এটাকে আরেকটা অফসেট পাত করব। এটা অবশ্যই একটু মোটা করব। ওয়েট করো তুমি, এটাকে 50 দিলাম। ওকে, 50 দিলাম। হ্যালো, হ্যাঁ আমি ফাইবারের কাজটা তোমার দেখতেছি। ওকে, ওকে রাখো, হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা দেখেন, তারপর এই যে এটা এরকম একটা আমাদের শেপ হলো। তো এই শেপগুলোর উপর যদি আমরা কি করতে চাই, কন্ট্রোল জেড, একটা ডট প্যাটার্ন আঁকতে চাই। কি প্যাটার্ন আঁকতে চাই, ডট প্যাটার্ন আঁকতে চাই। তাহলে আমরা কি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। এফ দিয়ে এই যে আরেকটা পাত করলাম, এটা ধরেন অন্য একটা কালার দিলাম, হলুদ কালার দিলাম। এটাতে একটা ডট প্যাটার্ন আঁকবো। তো ডট প্যাটার্নগুলো পাওয়া যায় কোথায়, ডট প্যাটার্নগুলো পাওয়া যায় হচ্ছে আপনার ইয়েতে, সিম্বলে। সিম্বলে গেলাম, লাইব্রেরিতে গেলাম, যাওয়ার পরে আমি এখানে গেলাম ডট প্যাটার্নে। যাওয়ার পরে এখানে অনেকগুলো প্যাটার্ন আছে। তো আমি ডট প্যাটার্নের এখান থেকে নিয়ে এখানে একটা, যখন এটা হচ্ছে সিম্বল স্প্রে টুল স্প্রে করে নিলাম, করে এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব। অনেক সময় একবারে হবে না, দুবার করে নেবেন। আর একবারে যদি হয়ে যায় তাও গুড। তো এটার আমি ধরেন কোনো কালারই দিলাম না, কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করলাম। হ্যাঁ, এটাকে এখন আমি এটার উপরে কি করে দেব, ট্রান্সপারেন্সি করে দেবো। করার জন্য এটাকে কন্ট্রোল এক্স দিলাম, আর এটাকে সিলেক্ট করলাম। করে আমি মেক মার্কসে গেলাম, যে এখানে কন্ট্রোল এফ দিলাম। এফ দিতে হয়েছে এই কারণ হচ্ছে যে এফ দিলেও এখানে আসেনি কেন, কারণ এটা ওই ভিতরে রাখছে। তারপর আমি এটাকে এভাবে নিজের পছন্দ মতো বড় করে নিলাম, করে এটাকে টেনে এভাবে নিয়ে
এলাম। ওকে, এই জিনিসটা এখন কিন্তু হয়ে গেছে, এই জিনিসটা এখন হয়ে গেছে। ঠিক আছে, তো এটার উপরে যদি আমরা কোনো কিছু বসাইতে চাই, সাপোজ কন্ট্রোল এক্স থেকে নিয়ে আসি, এই ডিজাইনটার উপরে যদি আবার আরেকটা ডিজাইন বসাইতে চাই, তাহলে কি করতে হয়? ধরেন এই ডিজাইনটার উপর আমি আবার এই ডিজাইনটা বসাবো আর কি, এভাবে। তো এভাবে যখন বসাবো বা এভাবে যেভাবেই বসান, ঠিক আছে, তো এটার নিচে আমি কি করতে চাই, এটার নিচের অংশটা কেটে দিতে চাই। তো এটার জন্য আবার যেটা করতে হবে, আমাদের আর একটা অবজেক্ট পাথ নিতে হবে। পাথ, অফসেট পাথ, এটা নিলাম। এটাকে আমরা কি করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, মার্চ করলাম, মার্চ করলাম শুধু শুধু যুক্ত করলাম অথবা মার্জ ইউনিট করলাম, করার পরে এটার একটা শেপ হয়ে গেল। এটাকে আমরা একটা কালার দিয়ে দিই, এটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে দিই। আচ্ছা, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা মূলত এটাতে বসাবো, কোনটাতে, এই নিচেরটাতে। তো নিচেরটা আমরা গ্রুপ করে নিই কন্ট্রোল ডি, এই গ্রুপটাতে এটা বসাবো, মেক মাস্ক, কন্ট্রোল এফ। এই যে দেখেন এটা কিন্তু এখানে বসছে, কিন্তু এটা কালার তো সাদা, এই জন্য এটা সাদা দেখাচ্ছে। আমরা এটা কালারটা চেঞ্জ করে ওকে দিই। দেখেন এখন এটাকে টান দিই এভাবে, এখন দেখেন এই জিনিসটা কেটে গেছে। এটা কিন্তু নিচের ওই যে শেপটা আঁকলাম এটা কাইটা ফেলছে। ঠিক আছে, প্রথমে আমরা ওইটাও কাটলাম, আবার এটাও কাটলাম। থ্যাংকস ফর ওয়াচিং। চলুন আরেকটি টিউটোরিয়াল দেখে আসি। শেপগুলো ড্র করা দেখাবো। আমরা অনেকেই মনে করি এগুলো পেন টুল দিয়ে ড্র করে, ভুল। এই টাইপের শেপ আমরা নর্মালি বিভিন্নভাবে ড্র করতে পারি। কিভাবে ড্র করব সেটাই এখন দেখাবো। প্রথমে আমরা যদি নর্মালি এটা এই টাইপেরটা, এটা ধরেন ডিজাইন করি, এগুলা সব কিন্তু এরকম রেক্টেঙ্গুলার দিয়েই করা যায়। এই একটা টানলাম, এই একটা টানলাম, আচ্ছা, এই দুইটাকে আমি এইভাবে অ্যালাইন ঠিক করে নিলাম। সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার করার পরে এটাকে ধরে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করলাম। এগুলো কেন শিখবো? কারণ এই শেপগুলো আমরা করে ইমেজ করে রাখতে পারি। তারপরও শিখে রাখবো কেন? অনেক সময় খুব দ্রুত কাজ করার জন্য এগুলো যদি হাত এসে থাকে তাহলে খুব ভালো হয়। তারপর আমরা এটাকে এভাবে টান দিলাম। দেওয়ার পরে এটাকে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এভাবে যখন দিব তখন দেখেন এরকম হয়ে গেছে এটা। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে এই কর্নারটা হবে না, শুধু এই কর্নারগুলো হবে। এই জন্য এই কর্নারগুলো আমি শিফট ধরে, কিবোর্ড থেকে শিফট ধরে, এই যে শিফট ধরে এগুলা এভাবে করে নেব। এই যে দেখেন, ঠিক আছে। তো একদম যদি হুবহু ওটার সমসাইজ করতে চাই, করার পরে আমরা এটাকে পাথফাইন্ডার থেকে জোড়া দিয়ে নিলাম। এই যে এরকম একটা শেপ কিন্তু আমরা বানিয়ে ফেলছি। তাহলে এই ভিন্টেজ শেপগুলো করতে করতে কি কি টুলস ব্যবহার হয়? এখান থেকে টুলস ব্যবহার হবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ঠিক আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। কিবোর্ড থেকে প্লাস মাইনাস ক্লিক করলে এটা চলে আসবে। অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল। আর এগুলো শেপ আঁকতে তো অবশ্যই রেক্ট্যাঙ্গুলার ব্যবহার হবে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা। আবার হচ্ছে যে আমরা এই ডিজাইনে এই ধরনের শেপ দেখি। এই যে যেমন এটাকে আমি একটু গোল করে নিলাম। এরকম গোল হওয়ার পরে দেখি যেগুলোর কোনাগুলা ভিতরেতে, তখন কি করবো, এটা তো গোল করে নিলাম। করার পরে এটার উপরে আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকতে হবে, রেখে এই যে ডাবল ক্লিক করব। আবার আমি এটা ক্লিয়ার করি। এই যে কোনো একটা পয়েন্টারের উপরে এভাবে রেখে ডাবল ক্লিক করব, করলে দেখবেন এরকম শেপ আসবে। এই যে কর্নার, রাউন্ড, ইনভার্টেড রাউন্ড, আর হচ্ছে চ্যামফার। এই যে ওকে দিব, এটা হয়ে গেছে এরকম। তারপর এটাকে যদি আমি আবার একটু গোল করে ফেলতে চাই এই কর্নারগুলা, তাহলে সরি, ওকে, এই যে দেখেন, যদি সবগুলোকে আবার গোল করে ফেলতে চাই আমি এভাবে ধরে সবগুলোকে সিলেক্ট করে এই আমরা আবার রাউন্ডটা চেঞ্জ করে আনি। ওকে, তো এভাবে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে এভাবে কাজ করে।
ঠিক আছে? এইটা। তো এই শেপটা এভাবে আঁকে, এই শেপটা হচ্ছে এভাবে আঁকে। এই ধরনের শেপগুলো কিভাবে আঁকে? যেমন এই যে এইটা আঁকবো কিভাবে আমরা? এই যে এইটা। ধরেন আমি এটাকে এভাবে ধরলাম। ধরার পর এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আঁকলাম। এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে অ্যাঙ্কর পয়েন্ট দিলাম। তারপর হচ্ছে এখানে একটা, এই যে এখানে একটা, এইখানে একটা, এই যে এখানে একটা। এই এখন যদি আমি এই ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে টান দেই, দেখেন এটাকে টান দেই, এই যে এটা আঁকতেছে আর কি, তাহলে এই কর্নারটা কিন্তু বাড়তেছে না। তারপর যদি এটাকে টান দেই, এই কর্নারটা বাড়তেছে না। এরপর আমরা যেটা করতে পারি, এটাকে রাউন্ড করব। রাউন্ড করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে শিফট দিয়ে টানলাম, এটাকে শিফট দিয়ে টানলাম, টেনে এটাকে এই যে ভিতরে এই টানলাম। এটা কিন্তু হয়ে গেছে। তারপর যদি আমরা এই শেপটা আর কি ড্র করবো আগেরটা, এই যে এটা এভাবে বসাই দিলাম। এটা তো আঁকা আছে, এই জন্য দেখালাম না। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলেন। কালকে কি খাবা? রান্না করছে, হ্যাঁ চলে আসো তাড়াতাড়ি, এগুলো খাইতে হবে তো। ক্লাসের ভিডিও করতেছিলাম। আল্লাহ হাফেজ। তো এই হচ্ছে এই হচ্ছে এই শেপটা এভাবে আঁকলাম। তো এভাবে এই যে এই শেপগুলো আঁকতে পারবেন আপনি। যদি এই যে যেমন এই শেপটা যদি আমি ড্র করি, এভাবে এটা নিলাম, নেওয়ার পরে এটা একটু রাউন্ড করলাম। এগুলো আঁকা শিখবেন, এগুলো আঁকা শিখলে হবে কি আপনার অভিজ্ঞতা বাড়বে। করার পরে আমি আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এই শেপটার আরেকটা কপি করলাম, করে এটার এখান দিয়ে এটা কমিয়ে নিলাম। এগুলা এই জন্য আঁকবেন না যে এগুলো আঁকতেই হবে, এগুলো ইমেজ ট্রেস করলেও হয়ে যায়, কিন্তু এগুলো এই জন্য আঁকবেন যাতে শিখতে পারেন। তো এখন আমি আবার এই এখান দিয়ে লম্বা করবো। এখন যদি ধরেন আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্টে দিই, এখানে অ্যাঙ্কর পয়েন্টে দিই, কিন্তু এই কর্নারগুলোতে অ্যাঙ্কর পয়েন্টে দিলাম না, অলরেডি এটাতে আছে। মানে যদি না দিতাম তাহলে কি হইতো, আপনার এটাকে যখন বড় করতাম একের পুরাটা বড় হয়ে যেত। বুঝতে পারছেন? এগুলো খেয়াল করবেন কোন ডিজাইন কোনটা। এটা যেহেতু অলরেডি আছে, আমি শুধু এই অংশটা টানি। টানার পরে এখন কি করবো, ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এইটা শিফট ধরে কিবোর্ড থেকে এইটা ধরে একটু ভিতর করে ফেলবো। ওটা তো রাখছে, চোখাই রাখছে, খেয়াল করতে পারি নাই। এটা এই অন্য শেপে এঁকে ফেলছে আর কি, মনোযোগ অন্যদিকে থাকার কারণে। এভাবে মূলত এই ধরনের শেপগুলোকে ড্র করে এটাকে আমি একটু চাপাইয়া দিই, তাহলে সুন্দর লাগবে। অ্যাড করে দিলাম, এই যে কাছাকাছি এটার হয়ে গেছে। তো এভাবে আপনি শেপগুলো ট্রাই করবেন, তাহলে দেখবেন যে অনেক দূর এগিয়ে গেছেন। আর এগুলো দিয়ে আমি ডিজাইন দেখাবো ভিনটেজ, আমি ভিডিও দিয়ে দিব।